থানা পুলিশ এবং প্রশাসনকে বলবো, বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক ভাবে হয়রানি করবেন না। বিশেষ করে যারা আওয়ামী লীগ করেছে, তাদের মধ্যে যারা কোন ধরনের কোন দুষ্কৃতিকারীর কাজে অংশগ্রহণ করে না, তাদেরকে আপনারা রাজনৈতিক ভাবে হয়রানি করবেন না। বিভিন্ন রাজনৈতিক দল মাঠে ক্রিয়াশীল আছে। আমরা জানি এই গলাচিপা কাশ্মীর একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে বিগত 17 বছর আমরা থাকার চেষ্টা করেছি। কখনো কখনো আওয়ামী লীগের হামলায় কিংবা অত্যাচারে আমরা নির্যাতিত হলেও আইনের মাধ্যমেই হোক, আলাপ আলোচনার ভিত্তিতেই হোক, আমরা এই জনপদের শান্তি বজায় রাখার চেষ্টা করেছি। কিন্তু আপনারা জানেন 5 তারিখের পরে একটি নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় হয়েছে। আচার আচরণে তারা সরকারি দলে চলে গেছে। তারা বিভিন্ন ইউনিয়নে উস্কানি দিচ্ছে, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, অবিচার বিশ্বাসে আমাদের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে। আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি এবং ধৈর্য ধারণ করব, এবং সেই ধৈর্যের মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী দলের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। কিন্তু ধৈর্যের পাশাপাশি ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে আমরা আমাদের এই ঐক্যকে আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত কমপক্ষে আমরা ধরে রাখতে চাই। তারপরেও আমরা এলাকার উন্নয়নের জন্য আমরা সকল মানুষ ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু এই জনপদের প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষকে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলবো, আপনারা চিন্তা করুন। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা তাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য করার চেষ্টা করেছে, কখনো সফল হয়েছে, কখনো ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমাদের সফলতা ব্যর্থতা থাকতে পারে। আপনারা চিন্তা করবেন, যাকে ভোট দিলে, যাকে সমর্থন দিলে এই জনপদে আপনার শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন, আপনার সন্তান নিরাপদ স্কুলে যেতে পারবে, আপনাদের সম্পদ নিরাপদ থাকবে, আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে। এবং আমরা হিন্দু মুসলমান শতাব্দী সহস্রাব্দ ধরে এই জনপদে বসবাস করে এসেছি। সেই ঐতিহ্য এবং ধারাবাহিকতায় তাদের নেতৃত্বে জনপদ থাকলে শান্তি বজায় থাকবে। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখবেন। আমরা হঠকারী রাজনীতিতে বিশ্বাস করি না। সর্বোচ্চ ধৈর্য দিয়ে মানুষের কাছে থাকার চেষ্টা করি, ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় উৎসবের পাশে থাকার চেষ্টা করি, তাদের ব্যক্তিগত সমস্যায় আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করি। উগ্রতাকে আমরা প্রশ্রয় দেই না। অনেকেই মন্তব্য করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গণ অধিকারকে এমপি বানানোর জন্য যারা মাঠে নেমেছে, প্রয়োজন কারণে যদি গণ অধিকার এমপি হয়, এই অঞ্চলের সাধারণ মানুষ রাস্তায় চলতে পারবে না, তাদের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াবে। এমন অনেক রাজনৈতিক দুর্বৃত্ত আছে যাদেরকে আমরা আপনাদের নিরাপত্তার কারণে আমাদের সঙ্গে নেই না, তাদেরকে গণ অধিকার দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে। তাদের অতীতের কর্মকাণ্ড দেখবেন, আমাদের কর্মকাণ্ড দেখবেন। যদি আমাদের কোনো কাছের আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর যদি তাদের আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাদের বিরুদ্ধে আপনারা সিদ্ধান্ত নেবেন। আর একটি কথা না বললেই নয়, নির্বাচন অত্যাসন্ন। থানা পুলিশ এবং প্রশাসনকে বলবো, বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক ভাবে হয়রানি করবেন না। বিশেষ করে যারা আওয়ামী লীগ করেছে, তাদের মধ্যে যারা কোন ধরনের কোন দুষ্কৃতিকারীর কাজে অংশগ্রহণ করে না, তাদেরকে আপনারা রাজনৈতিক ভাবে হয়রানি করবেন না। তারা যাতে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে আসতে পারে, নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। যদি রাজনৈতিক হয়রানি বন্ধ না হয়, তাহলে ভোটারের অংশগ্রহণ কম হবে এবং নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সেই কারণেই সকল প্রকার রাজনৈতিক হয়রানি বন্ধ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণের বিজয় নিশ্চিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে